জানিয়ে দিচ্ছি আজকের প্রধান সংবাদ শিরোনাম, সাথে আছে আমি আবু জাফর। নূরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি। আজ রোববার সকাল 10:07 রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফোন করে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টার সাথে আজকের বৈঠক শেষে বলেন, ফেসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে। চিকিৎসার জন্য নূরকে রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার এবং চিকিৎসার জন্য তাকে রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানোর ঘোষণা দিয়েছে সরকার। মির্জা ফখরুল নাশকতা ও হত্যা চেষ্টা মামলা হতে অব্যাহতি পেলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 2013 সালে পুলিশের দায়িত্ব পালনে বাধা, নাশকতা ও হত্যা চেষ্টার অভিযোগে রমনা মডেল থানার মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। ভারত সফরের পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বছরের শেষ দিকে ভারত সফরের পরিকল্পনা করেছিলেন, কিন্তু এখন পরিকল্পনাটি বাতিল করেছেন বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। ওয়াশিংটনে দাবানল নিয়ন্ত্রণের সময় 2 ফায়ার ফাইটারকে আটক করেছে আইস। বর্ডার এজেন্ট কর্মকর্তারা ওয়াশিংটনে দাবানলের সময় কাজ করতে গিয়ে 2 ফায়ার ফাইটারকে আটক করে টেকমো শহরের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের একটি আটক কেন্দ্রে রেখেছেন। মন্ট্রিলে ফোবানা সম্মেলন শুরু, থাকবেন দেশের শতাধিক শিল্পী। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক আয়োজন 39তম ফোবানা সম্মেলন কানাডার মন্ট্রিলের ব্যস্ততম প্লাজা ডাউনটাউনে শুরু হয়েছে। মোদির পর এবার চীনে এসেছেন পুতিন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের 25তম রাষ্ট্রপ্রধান পরিষদের বৈঠকে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার চীন উত্তরাঞ্চলীয় বন্দরনগরী তিয়ানজিয়ানে পৌঁছেছেন। প্রথম টি-20তে নেদারল্যান্ডসকে 8 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। গতকাল সিলেটে সিরিজের প্রথম টি-20 নেদারল্যান্ডসের মাত্র 136 রানের জবাবে হেসে খেলে 8 উইকেটে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো। ধন্যবাদ।